জল নিয়ে হাজির, সেই হাসি। ডিয়ার ফ্রেন্ড, কেমন আছো ডার্লিং? হ্যালো এভরিবডি, আজকে আমরা দুই বান্ধবী মিলে যাচ্ছি ঘুরতে যাচ্ছি। তো কিছু একটু খাওয়া দাওয়া করব, আর দুজন মিলে চলো কোথায় যাচ্ছি একটু দেখো, চলো দেখা যাক। বন্ধুরা, আমরা দুজনে এসেছিলাম বাজার করতে। তো বাজার করতে এসে আমরা একটা অসহায় মাকে দেখেছি। তো চলো আমরা সেই মাটাকে আছে কিছু হেল্প করতে চাই, তাই তো? হ্যাঁ, হেল্প বলতে আজকে লাঞ্চ টাইমটা আমরা তাকে না, অ্যাকচুয়ালি উনি কেন এরকম করছে? ওনার এত বয়স, সব দোকানে দোকানে যাচ্ছে, এত বয়স হয়ে গেছে, নিশ্চয়ই ঘর পরিবার আছে, ছেলে মেয়ে আছে, তারপরেও কেন উনি এরকম করছে? ওনার সাথে একবার কথা বলবো, চলো কথা বলে দেখি যে উনি কি বলতে চাইছে। তো প্রচণ্ড বৃষ্টি এসে গেছে আর আমরা বাইকটা সাইড করে দাঁড় করে রেখেছি। তো চলো আমরা ওনার কাছে গিয়ে একটু কথা বলি। চলো বন্ধুরা, আমি বৃষ্টিতে আমরা ভিজে ভিজে যাচ্ছি, আর দেখা যাক কি হয়। আর কি বলবো, উনি সেই বসে আছে, আগে আমরা দেখেছি। তো চলো তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখাই। তো দেখো উনি দোকানেই বসে আছে, আর চলো দেখি কথা বলে। জামাই কি করে? জামাই মাঠের কাজ করে, তখন মেয়ের বাচ্চা কাচ্চা আছে? পাঁচটা কি কি বাচ্চা? চারটে ছেলে, একটা মেয়ে, একটা ছেলে তার বৌমা। বৌমা মানে জীব জমক আবার সে কথা বলতে পার না, ভাত চাইতে পার না, পানি চাইতে পার না, মা বলতে পার না। ভাত খাবে তো এইরকম একটু কিছু হলি না। আর চারটে বাচ্চা ঠিক আছে? করুন, সাবধানে যাওয়া আসা করুন। করি তো, এই একে রেখে মরে যাচ্ছিলাম না, আর সেই বরমপুরিতে মরে যাচ্ছিলাম। ওখান থেকে ভ্যানে করে বরমপুরি হাট করে নিয়ে গেল, ওখান থেকে লোকগাড়িতে বাইক করে। তো আপনারা শুনলেন ওনার সাংসারিক জীবনের এই অবস্থা। আর উনি, ওনার ছেলে নেই, ওনার একটা মেয়ে আছে, মেয়ের কাছে উনি থাকুক। তো আমি আমার এই মায়ের জন্য, আমরা যেহেতু আগের থেকে ওখান থেকে আসার সময় মাকে দেখছিলাম, উনি দোকানে দোকানে গিয়ে কিছু কিছু জিনিস চাইছিল। তো সেই কারণে আমি এই মায়ের জন্য আমরা ওখান থেকে আসার সময় একটু বিরিয়ানি কিনে নিয়ে এসেছি। তো চলো, হ্যাঁ। তো মা খুব খুশি হয়ে গেছে, তাই খুশি। ভোজরাট থেকেও তেড়ে নিয়ে গেছি, তাই না সত্যি আপনাকে ভালোবেসে এটা আমি খাওয়াচ্ছি। আপনি তো মা, আমি তো দেখলাম দূর থেকে, আমরা এসেছিলাম বাজার করতে, তো আপনাকে দেখে মনে হলো মাকে কিছু খাওয়াই, সেই জন্যই আসলাম। ঠিক আছে, তো আমি গালে তুলে খাইয়ে দেবো এটা। অল্প করে দিচ্ছি, আপনি বাকিটা নিয়ে যাবেন, ঠিক আছে? হ্যাঁ, আমি অল্প করে আমি দিচ্ছি। আচ্ছা মা, আমি আপনাকে দিচ্ছি খাইয়ে, একটু অল্প করে দিই, ঠিক আছে? প্রিয়াঙ্কা একটুখানি কাছের দিকে নিয়ে আসো। আচ্ছা, বলেছে আল্লাহ নিয়েছে পুরো করে দিচ্ছি, বলতে দেখ তোমাদের জান ভালো রেখেছে। ঠিক আছে, ব্যাস এই থাকুক থাকুক। তো মাকে একটু হাসো, মা একটু দাঁতটা বার করে দাও, স্মাইল স্মাইল। দাঁত নেই, প্রিয়াঙ্কা একটুখানি পিছিয়ে যাও। তো বন্ধুরা, হ্যাঁ একটুখানি তো মা যেহেতু বলছে উনি বাড়িতে নিয়ে খাবে, তো আমি অল্প করে মাকে, আমার মনের ইচ্ছা হয়েছে, তো সেই জন্য খাইয়ে দিচ্ছি। না একটু গরম আছে, একটু ঠান্ডা হোক, বুঝতে পারছি গরম। আস্তে আস্তে খান, আস্তে আস্তে খান। হ্যাঁ জল এনেছি, এনি।
হ্যাঁ আস্তে আস্তে খান আপনি। ঠিক আছে, অফ করে দাও। তুমি এসে একটু খাওয়াও, এসো না। পেট ভরেছে? হ্যাঁ, পেট ভরেছে? খুশি হয়েছে কি বলো? হ্যাঁ, আরেকবার বলো। রুজি রোজগারে বরকত দেখ, হ্যাঁ, জান ভালো রেখে দেখ তোমাকে, একটুখানি মার কোলে বেঁচে থাকো। এতটুকু আশীর্বাদই যথেষ্ট। মাথায় হাত দিয়ে দোয়া করে দেন, একটু মাথায় হাত দিয়ে দোয়া করে দেন। যে উদ্দেশ্যে মাথায় হাত দিয়ে দোয়া করে দেন, যে উদ্দেশ্যে আমরা এগিয়ে যাচ্ছি যেন সারা জীবন যেন এটা সফল হতে পারি। হ্যাঁ, আবার সারা জীবন আমি সফল হতে পারি। আপনি দোয়া করে দেন, হ্যাঁ, বেশি করে মায়ের মতো জীবন করে আমি দিল সফল থেকে হতে দোয়া করেন। রুজি বরকত দেখ, নিয়ে এসে পুরো করুক আল্লাহ, জান সব ভালো রেখে দেখ, মার করে বেঁচে থাকো, রুজি রোজগারে বরকত দেখ। ঠিক আছে, এই বিস্কুটগুলো বাড়িতে গিয়ে খাবে, ঠিক আছে? হ্যাঁ, আবার যদি কোনোদিন দেখা হয় তা সেদিনকে আবার তোমাকে, তোমার জন্য আমি একটা শাড়ি সব কিছু নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, দিদি আছে। ঠিক আছে, হ্যাঁ, তোমার ভালো রেখো। ভালো থেকো তুমি। হ্যাঁ, আবার সবাই দেখা ভালো হবে। থাকো। ভালো থেকো, হ্যাঁ, তুমি সবাই ভালো থাকো। ভালো থেকো, তুমিও ভালো থেকো। যে একটু একটু করে থাকতে চাইছি, যারা খুবই অসহায় অবস্থা আর কি, তোমরা বুঝতেই পারছো বন্ধুরা। তো চলো আজকে এখানেই এন্ড করি, আবারও নতুন কোনো একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো, নতুন কিছু সন্ধান নিয়ে। আজকের মতো আল্লাহ হাফেজ।